গরম গরম ঠেকুয়া ভাজা হচ্ছে, আর দেখেই বুঝতে পারছো যে ব্লগটা কি রিগার্ডিং হতে পারে। তো সবাই একটু পাশে থেকো, পুরো ব্লগটা দেখো, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই ভিডিওটা আজকে যেটা তোমরা দেখবে সেটা কিন্তু পুরোটাই আমাদের বাড়ির প্রথম ছট পুজো নিয়েই ভিডিওটা। তো এবারের প্রথম যেহেতু পুজোটা ছিল তাই অনেক কিছু ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে যদি কিছু মনে হয় যে এটা ঠিক হয়নি বা করতে হবে, তাহলে নেক্সট কিন্তু আমরা সেইভাবেই মানে প্রিপেয়ার করে থাকবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমরা কিভাবে কি রিচুয়ালসগুলো সেলিব্রেট করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব সেটা কিন্তু আমাদের বাড়ির ছট পুজো নিয়ে। তো এবছর প্রথম আমাদের বাড়িতে ছট পুজো হয়েছে, আর তার প্রস্তুতি কিন্তু বেশ অনেকদিন ধরেই চলছে। তো আমার যেহেতু অবাঙালি পরিবারেই বিয়ে হয়, আর সেই জন্য ওদের নিয়ম থাকলেও এই ছট পুজো কিন্তু পালন হতো না। তো রিসেন্টলি আমার দিদি ভাই মানে আমার বড় যা এইটা চালু করেছে। তো ওনার একটা কিছু মানত ছিল যেটা পূরণ হওয়াতে এই পুজোটা তাকে করতেই হবে, আর এর জন্য কিন্তু প্রস্তুতি মোটামুটি 2-3 দিন ধরেই চলছে। আর দেখতে দেখতে পুজোর দিন সকালবেলা চলে এসছে। তো দিদিভাই কিন্তু সকাল সকাল স্নান করে পুজোর উপকরণগুলো মোটামুটি গুটিয়ে নিয়েই এই পুজোর যে মেন প্রসাদ ঠেকুয়া সেটা বানাচ্ছে। আর তোমরা মোটামুটি সবাই ঠেকুয়া খেতে খুবই ভালোবাসো, তো চটপট কিন্তু কমেন্ট করে জানিও যে কারা ঠেকুয়া খেতে ভালোবাসো। আর এই পুজোটা কিন্তু খুবই কঠিন পুজো, কারণ পুরোপুরি প্রায় নির্জলা উপোস থেকেই এই পুজোর জন্য সব কিছু করতে হয়। তো যেটা কিনা দিদিভাই পুরোটাই নিষ্ঠার সাথে করেছে। আমরাও কিন্তু দিদিভাইকে হেল্প করার জন্য আমি আমার ননদ সবাই উপোস ছিলাম থেকে, যদিও আমরা নির্জল করতে পারিনি কিন্তু আমরা উপোস ছিলাম, আর দিদিভাইকে আমরা হেল্প করেছি। আজকে কিন্তু বাড়িতে প্রচুর ঠেকুয়া বানানো হবে, কারণ এই ছট পুজোর মেন প্রসাদই কিন্তু হচ্ছে ঠেকুয়া। সব পুজোতেই কিন্তু আমরা আনন্দ করি, উৎসব করি, সেরকমই এই পুজোটাও কিন্তু খুব আনন্দ করে মানে এই পালন করা হয়। আর এটা কিন্তু মানে খুব জাগ্রত এই ছট মাইয়া। তো আমরা আজকে সকাল থেকেই কিন্তু দেখতেই পাচ্ছ ঠেকুয়া বানানো হচ্ছে, পুজোর সমস্ত কিছু রেডি করা হচ্ছে, কিন্তু পুজোর জিনিসপত্র কিন্তু দিদিভাই একাই নিজের হাতে সামলেছে। আমরা শুধু সাপোর্ট করেছি, পাশ থেকে হেল্পিং হ্যান্ড হিসেবেই ছিলাম। তো আজকে কিন্তু বেশ আনন্দেই একটা দিন আর কি কাটছে আমাদের। এরপরে আমরা সন্ধেবেলা ঘাটে যাব, সেখানে আরও কিছু রিচুয়ালস যেগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেয়েই কিন্তু আমি এত দূর এগিয়ে এসেছি। তো আশা করব এরপরেও তোমরা আমার পাশে থাকবে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি গরম গরম ঠেকুয়া বানানো হচ্ছে। আর দেখতে দেখতে দেখো পুজোর সময় কিন্তু চলে এসছে, আর আমরা তাড়াতাড়ি সবাই বিকেলে রেডি হয়ে এবার ঘাটে যাওয়ার জন্য রেডি। ক্রিস এই দেখ, এই যে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ঘাটে পৌঁছে গেছি, আর এখানে কিন্তু আরও অনেক ফ্যামিলি এসেছে পুজোর জন্য। তো এবার আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগোবো, যেখানে দিদিভাই সমস্ত পুজোর রিচুয়ালসগুলো করবে। इस महापर्व में उनके और उनके परिवार को भी बहुत बहुत धन्यवाद। उनको भी स्वागत है। कोलकाता कॉर्पोरेशन, उनको भी बहुत बहुत स्वागत है आज की इस महापर्व में। हमारे बीच हर साल की भांति
हर साल की भांति इस साल भी मातृभूमि सेवा समिति से गाइड कर रहे हैं। आप लोग जरूर उनका बातों को सुने, क्योंकि ये आप सभी के भलाई के लिए है, आप सभी के व्यवस्था के लिए काम कर रहे हैं। और रास्ता छोड़ के जाने में दिक्कत ना हो, रास्ता जाम करके ना रखें। इसी तरह से बढ़ते जा रहा है। आज काफी ऐसे लोग आ रहे हैं, आसपास के बहुत सारे क्षेत्र जो तो उस समय लालटेन जलाकर यहाँ पर रोशनी किया गया था और उस लालटेन की रोशनी में छठ पूजा मनाया गया था। आज सोच के देखिए, धीरे धीरे समय बदला, माहौल बदला और पुलिस से छोड़ दे। चेंजिंग रूम का भी व्यवस्था है, आप लोग चेंजिंग रूम भी प्रयोग कर सकते हैं। और जहाँ पर घाट नहीं बना हुआ है, आप लोग वहाँ पर ना उतरे, जहाँ पर घाट है वहीं पर से। सभी को बहुत बहुत धन्यवाद। आज हर साल की भांति इस साल भी इन लोग अपना कीमती समय लेकर हम सभी को हौसला बढ़ाने के लिए यहाँ पर उपस्थित हुए हैं। और ये मातृभूमि सेवा समिति की तरफ से और पूरे पूरे समाज की तरफ से उनको बहुत बहुत धन्यवाद। তো দেখতেই পাচ্ছ তোমরা একে একে সব রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে। এখানে আরও অনেক পরিবারের লোকই এসেছে, আমার মা বাবা কাকিমা আরও অনেকেই এসেছিল আমার পরিবারের এই পুজোটা দেখার জন্য। তো এখনও কিন্তু অনেক রিচুয়ালস বাকি, সঙ্গে থাকো। তো একে একে নিশ্চয়ই তোমাদের সবটাই দেখাবো। आप सभी उपस्थित होकर आज ये जो दृश्य देखने को मिल रहा है आपकी उपस्थिति में, यह हमें गर्वित करता है और हौसला भी देता है, क्योंकि आप सभी का मौजूदगी हमें हौसला प्रदान करते हैं ताकि इस तरह का व्यवस्था हर साल हमारे कोलकाता कॉर्पोरेशन वो भी हमें सहयोग करते हैं। माननीय बच्चू लाल जी जो 126 नंबर वार्ड के काउंसलर भी है, उनका सहयोग हर साल हमें मिलता है और उनका उपस्थिति जो है हमें हौसला प्रदान करते हैं। আজকের মতো কিন্তু আমাদের পুজো শেষ। এবার একটু ফটো সেশন করে তোমাদের আরেকবার ঘাটটা দেখিয়ে দিয়েই কিন্তু আমরা বাড়ি ফিরে যাব, কারণ ভোরবেলায় আবার সূর্য দেবতার পুজোর জন্য আসতে হবে, আর সেই জন্য বাড়িতে গিয়ে কিছু প্রস্তুতি আছে সেটাও করতে হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ভোরবেলায় কীভাবে কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা কিন্তু ভোরবেলা বেরিয়ে গেছি সকালবেলা সূর্য দেবতার পুজোর জন্য, আর এখন কিন্তু বাজে সকাল মানে ভোর 4টে। তো আমাদের আজকেও কিন্তু তাড়াতাড়ি ঘাটে যেতে হবে, কারণ ওখানে গিয়ে একটা জায়গা তো আমাদের সিলেক্ট করতে হবে যেখানে আমরা সমস্ত পুজোর জিনিসপত্র রাখবো, আর সেখান থেকেই সব কিছু পুজো হবে। তো আজকেও কিন্তু অনেক কিছু রিচুয়ালস আছে, আর সেটা তোমাদের দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা সন্ধ্যেবেলা গতকালই দেখেছো আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম পুজোর জন্য, আজকে কিন্তু ভোরবেলার পুজো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ওখানে যাচ্ছি আবার ঘাটে, আবার কিছু রিচুয়ালস আছে যেগুলো আবার ফুলফিল করতে হবে।
ঘাটে সবাই অলরেডি কিন্তু চলে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা যে অনেকেই কিন্তু চলে এসছে, আর গতকাল সন্ধ্যের থেকে কিন্তু আজকে ভোরবেলা অনেকটাই ভিড়। তো এরপরে কী কী রিচুয়ালস হবে তোমরা দেখতে থাকো। हर बात के सामने भी व्यवस्था किया गया है। দিদিভাই এখন সব পুজোর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, কারণ এরপরে দিদিভাই সব আমাদেরকেও বলে দেবে যে কি কি করতে হবে। আর পুজোরটা একটু জোগাড় যন্ত্রপাতি করেই কিন্তু দিদিভাই জলে নামবে, আর সেখানেই কিন্তু অনেকক্ষণের একটা রিচুয়ালস আছে। তারপরে আমরা দিদিভাই পুজোটা যাতে ভালোভাবে সম্পন্ন হয়, তো সেইভাবে আমরা কিছু রিচুয়ালস আছে সেটা কমপ্লিট করব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সূর্যোদয় হচ্ছে, আর এই সূর্যোদয় হলে পরেই কিন্তু পুজো শুরু হবে। आप लोग आराम से पूजा करें, आराम से सभी जो है सभी हम लोग बाहर में सभी परिवार की तरह है। तो सभी जो लोग अपना प्रसाद मूल्यवान कीमती प्रसाद देकर जा रहे हैं, तो आप सभी से यही आशा कामना करते हैं कि आप लोग इसी तरह से अपना प्यार सहायता बनाकर रखें। सब हो जाए तो लोग का उपयोग करें। हर साल की तरह इस साल भी यहाँ पर छठ पूजा का 2025 का आयोजन यहाँ पर सेवा समिति के द्वारा किया गया है।
আমাদের এবারের মতো কিন্তু ছট পুজো শেষ হয়েছে। আর দেখতেই পাচ্ছ ঘাটে এখনো কত ভিড়, এখনো সবাই পুজো করছে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও এটা আমাদের প্রথম পুজো, যদি ভুল ত্রুটি কিছু মনে হয়ে থাকে, কারণ কিছু সাজেশন দেওয়ার থাকে অবশ্যই দিও। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। টাটা, গুড নাইট।